হচ্ছে আমরা তিনটা ভার্ব পড়বো এই অধ্যায়ে। প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে ইকিমাস মানে যাওয়া, কিমাস মানে হচ্ছে আসা, কিমাস কিমাস মানে আসা। আর খাইরিমাস অর্থ হচ্ছে ফেরত আসা, খাইরিমাস মানে হচ্ছে ফেরত আসা। গাক্কো, এটা হচ্ছে গাক্কো মানে স্কুল অথবা বিদ্যালয়কে বলা হচ্ছে গাক্কো। সুপা, সুপা মানে হচ্ছে সুপার মার্কেট। যারা নামাজ পড়বেন তারা হচ্ছে একটু পড়ে নেন, সমস্যা নাই, আমি এটা রেকর্ড পাঠিয়ে দিব। হ্যাঁ, ওকে। এরপর আসি যে একই, একই মানে হচ্ছে স্টেশন কি। আর হিকৌকি, হিকৌকি মানে হচ্ছে, হিকৌকি মানে হচ্ছে বিমানকে বলা হচ্ছে হিকৌকি। ফুনে, ফুনে মানে জাহাজ, ফুনে। আর দেনসা, এগুলো সব যানবাহনের নাম বলতেছি। দেনসা, দেনসা মানে বৈদ্যুতিক ট্রেনকে বলা হচ্ছে দেনসা। চিকাতেৎসু, চিকাতেৎসু মানে পাতাল ট্রেনকে বলা হচ্ছে চিকাতেৎসু। তারপর শিনখানসেন, শিনখানসেন অর্থ হচ্ছে বুলেট ট্রেনকে বলা হচ্ছে শিনখানসেন, শিনখানসেন মানে হচ্ছে বুলেট ট্রেন। তারপর বাস, বাস মানে হচ্ছে বাস, বাস হচ্ছে বাস। তাকুশি, তাকুশি অর্থ হচ্ছে ট্যাক্সিকে বলা হচ্ছে তাকুশি মানে ট্যাক্সি। এরপর জি ফ্যানসা, জি ফ্যানসা মানে বাইসাইকেল, জি ফ্যানসা অর্থ হচ্ছে বাইসাইকেল। আরুইতে, আরুইতে মানে পায়ে হেঁটে, আমরা পায়ে হেঁটে কোথাও যাওয়ার কথা বলতেছি আরুইতে। এরপর হিত, হিত অর্থ হচ্ছে মানুষ, হিত মানে মানুষ। আর তমোদাচি মানে হচ্ছে বন্ধু, তমোদাচি মানে বন্ধু। আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ফার্স্টে আমরা কি পড়লাম, যাওয়া আসার শব্দ অর্থ পড়লাম। এরপরে আমরা কি পড়লাম, আমরা বিভিন্ন হচ্ছে মাধ্যমের হচ্ছে মাধ্যম পড়লাম। যে আপনার ফার্স্টে পড়লাম হচ্ছে স্থান, তারপরে আমরা পড়লাম মাধ্যম, হ্যাঁ, যানবাহন। এরপর আমরা এখন যেটা পড়তেছি পার্সন, হিত তমোদাচি। খারে মানে হচ্ছে সে বা ছেলে বন্ধু বা প্রেমিককে বলা হচ্ছে। আর কানজ, কানজ মানে হচ্ছে সে মেয়ে বন্ধু অথবা প্রেমিকাকে বলা হচ্ছে কানজ। ওকে। তারপর আমরা যদি আসি, এখানে বলা হচ্ছে খা জ ক, দেখেন খা জ ক মানে পরিবারকে বলা হচ্ছে খা জ ক মানে পরিবার। এরপর হিতরি দে, হিতরি দে মানে একা একা, হিতরি দে একা একা। তারপর সেন, এই এই পর্যন্ত যদি আমরা হচ্ছে একটা মানে রিভিশন দেই আবার, যে আমরা প্রথমে পড়লাম ইকিমাস, কিমাস, খাইরিমাস মানে যাওয়া আসা ফেরত আসা। আর স্থান কি পড়লাম, গাক্কো মানে বিদ্যালয় বা স্কুল, সুপা মানে সুপার মার্কেট, একি মানে স্টেশন, হিকোকি মানে বিমান, আর ফুনে মানে জাহাজ, দেনসা মানে ট্রেন, চিকাতেৎসু মানে পাতাল ট্রেন, শিনকানসেন মানে বুলেট ট্রেন। তো এগুলা হচ্ছে এক একটা যানবাহন। এরপর বাস মানে বাস, তাকুসি মানে ট্যাক্সি, জিতেনসা মানে বাইসাইকেল, এগুলা হচ্ছে এক একটা মাধ্যম। আর আরুইতে কোনো মাধ্যম ছাড়া পায়ে হেঁটে। এরপর হিত মানে মানুষ, তমোদাচি মানে বন্ধু, খারে মানে সে, খানজে মানেও সে মেয়ে আর ছেলে, খাজুকো মানে পরিবার, হিতরিদে এগুলো হচ্ছে কোন একটা পার্সন, আর এটা হচ্ছে একা, কোনো পার্সন নাই এখানে। এরপর আমরা এই কথাগুলো দিয়ে যদি এখন একটা গ্রামাটিক্যাল বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে একটু কেমন হয় দেখি।
যেমন ধরেন যে আমি পড়তে চাচ্ছি যে যাব, যাব, এক মিনিট, যাব। এখন যাব ধরেন হচ্ছে জাপান যাব বলতেছে আমি, হ্যাঁ, জাপান যাব। একটা হচ্ছে যাব আর একটা হচ্ছে জাপান যাব, কোন একটা স্থানে যাব, তাই না? এখন আমি বলতেছি বিমান দিয়ে জাপান যাব। এরপর আমি আরেকটি কথা বাড়াই যে বিমান দিয়ে যাব কার সাথে যাব? বান্ধবীর সাথে, হ্যাঁ, বা হচ্ছে বাবার সাথে যাব, হ্যাঁ, বাবার সাথে, বাবার সাথে হচ্ছে বিমান দিয়ে জাপান যাব। এখন আমরা যাব পড়ছিলাম হচ্ছে কি বলেন তো? যাবর জাপানিজ পড়লাম হচ্ছে ইকিমাস। আমরা যাবর জাপানিজ পড়লাম ইকি, ইকিমাস মানে যাব। কোথায় যাব? যে জায়গায় যাব সেই স্থানকে নির্দিষ্ট করতে গেলে সেই স্থানের পর এ নামে একটা পার্টিকেল আছে। তাহলে নিহন আর ইকিমাস। নিহন মানে জাপান আর ইকিমাস মানে যাওয়া। তাহলে আমি জাপানে যাব, আমি যেই স্থানে যাব সেই স্থানকে নির্দিষ্ট করব হে নামে একটা বর্ণমালা, যেটাকে আমরা পার্টিকেল হিসেবে উচ্চারণ করব এ, এ পার্টিকেল। এখন আমি তো জাপান যাচ্ছি, তাহলে কি দিয়ে জাপান যাব? তাহলে নিহন এ ইকিমাস মানে জাপান যাব। তাহলে আমি যে মাধ্যম দিয়ে জাপান যাব সেই মাধ্যমকে নির্দিষ্ট করব দে পার্টিকেল দ্বারা। হি কো কি দে। তাহলে হিকো কি দে নিহনে ইকিমাস, হিকো কি দে নিহনে ইকিমাস মানে যেটা দাঁড়াচ্ছে বিমান দিয়ে জাপানে যাব। তার মানে যে মাধ্যম দিয়ে আমি যাচ্ছি সেই মাধ্যমকে আমি নির্দিষ্ট করতেছি দে পার্টিকেল দিয়ে, আর যেই স্থানে যাচ্ছে সেই স্থানকে আমি নির্দিষ্ট করতেছি এ পার্টিকেল দিয়ে। ওকে, এরপর আমি বাবার সাথে যাচ্ছি, কোন পার্সনের পর যদি তো পার্টিকেল দেই তাহলে তার সাথে বোঝায়। যেমন বাবা, বাবার জাপানিজ কি জানি আমরা? চিচি। তাহলে চিচি তো মানে বাবার সাথে। আমরা মায়ের জাপানিজ জানি, মায়ের জাপানিজ হচ্ছে হাহা। হাহার পরে যদি তো দেই তাহলে মায়ের সাথে। এরপর আমরা পড়লাম তোমোদাচি, তোমোদাচির সাথে যদি তো দেই তাহলে বন্ধুর সাথে। তো এখন হা চিচি তো নে হিকো কি দে, তারপর বললাম নিহন এ, তারপর বললাম ইকিমাসু। তার মানে এইটুকু দিয়ে আমি যেটা বুঝাইতে চাইলাম যে আমি কোন একটা জায়গায় যাচ্ছি, আমি যখন কোন একটা স্থানে যাব তাহলে সেই স্থানকে নির্দিষ্ট করব এ পার্টিকেল দ্বারা। তারপর এটা আমি হচ্ছে হলুদ মার্কিং করে দিচ্ছি এ পার্টিকেল দ্বারা। এরপর আমি এই স্থানে তো যাচ্ছি, এখন সেই স্থানে আমি যে মাধ্যম দিয়ে যাচ্ছি সেই মাধ্যমকে নির্দিষ্ট করব দে পার্টিকেল দ্বারা। আর আমি যার সাথে যাচ্ছি, যে ব্যক্তির সাথে যাচ্ছে সেই ব্যক্তিকে নির্দিষ্ট করব তো পার্টিকেল দ্বারা। তার মানে সিঙ্গেল কোন নাউনের পরে যদি তো পার্টিকেল হয় তাহলে উইথ অর্থ প্রকাশ করে, উইথ, হ্যাঁ, সাথে বোঝায়। আশা করি এইটুকু বুঝতে পারছেন যে যাব, জাপান যাব, যে মাধ্যম দিয়ে যাব, তাহলে এ পার্টিকেল কেন হচ্ছে, দে পার্টিকেল কেন হচ্ছে, তো পার্টিকেল কেন হচ্ছে, এই তিনটা পার্টিকেল বুঝতে পারছেন? হ্যালো, আর আরেকবার একটু বুঝায় দেন। এটা আমরা আরো ডিটেলসে বুঝবো। আপাতত এইটুকু হচ্ছে মানে মানে এইটুকু বুঝছি কিনা ইকিমাস মানে যাওয়া। আমি আচ্ছা, এটা আমি আরো 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 একটু হচ্ছে ক্লিয়ার করে বলি। যেমন স্থান, নাউন কোন একটা স্থান, যদি ইকিমাস, কিমাস, খাইরিমাস নামে কোন একটা মানে এই তিনটার যে কোন একটা ভার্ব দিয়ে যদি বাক্য শেষ হয় তাহলে সেই বাক্যের স্থানকে নির্দিষ্ট করবো আমরা এ পার্টিকেল দ্বারা। এখানে বলা হচ্ছে এই শব্দটা যখন বর্ণমালা হিসাবে উচ্চারণ করা হয় তখন এটি হে হিসাবে উচ্চারণ করি, তাই না? তবে যখন এটি বাক্যে পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয় তখন এটি এ হিসাবে উচ্চারিত হয়। যখন কোনো বাক্য ইকিমাস মানে যাই, কিমাস মানে আসি, খাইরিমাস মানে ফিরি দিয়ে শেষ হয়
তখন সেই বাক্যের স্থানকে বা সেই বাক্যের স্থানের নামকে নির্দিষ্ট করার জন্য স্থানের পর এ পার্টিকেলটি বসে। এটি নির্দেশ করে যে কাজটি কোথায় বা কোন দিকে ঘটেছে। যেমন বাক্য এ ইকিমাস, এখানে এ কেন হইলো? কারণ এখানে ইকিমাস আছে। বাক্য যেহেতু ইকিমাস দিয়ে শেষ হয়েছে, এই জন্য স্থানকে নির্দিষ্ট করা হয়েছে এ পার্টিকেল দ্বারা। আবার নিহন এ কিমাস্তা, এখানে কিমাস্তা, বাক্য যেহেতু কিমাস্তা দিয়ে শেষ হয়েছে, এই জন্য স্থানকে নির্দিষ্ট করা হয়েছে এ পার্টিকেল দ্বারা, যে নিহন এ কিমাস্তা, আমি জাপানে এসেছি। আবার উচিয়ে খাইরি মাস, দেখেন খাইরি মাস আছে, এই জন্য বাড়ি স্থানকে নির্দিষ্ট করা হয়েছে এ পার্টিকেল দ্বারা। আবার স্টেশনে যাব, হ্যাঁ, তার মানে একটি এ ইকিমাস, যাওয়া, ইকিমাস যাব। তো এখানেও স্থানকে নির্দিষ্ট করা হয়েছে এ পার্টিকেল দ্বারা। তো আশা করি বুঝতে পারছি যে কোনো বাক্য যদি ইকিমাস, কিমাস, কাইরিমাস দিয়ে শেষ হয়, তাহলে সেই স্থানকে নির্দিষ্ট করা হয় এ পার্টিকেল দ্বারা। এটুকু বুঝতে পারছি সবাই? স্যার এটুকু বুঝতে পারছি। নাইস ভাই, বুঝতে পারছি এটা? জি জি। কোন স্থানে যাওয়ার কথা যদি বোঝায়, সেখানে যদি এই যে ইকিমাস, কিমাস, কাইরিমাস এই তিনটা যদি কোথাও থাকে, তার আগে যে পার্টিকেলটা বসবে সেটা এ পার্টিকেল বসবে। জি। ওকে, আমরা একটু আগাচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস যদি বলি, এখানে আমরা যদি আরেকটা জিনিস বলি, দক্ষ, তারপরে এখানে দেখেন এ নামে যে পার্টিকেলটা, সেটা একটা ব্রেকেটের ভিতরে রাখছি, তারপরে ম। এখন দক্কর পরে যদি ম নামে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা যদি আমরা বসাই, তাহলে বাক্য সবসময় নেগেটিভ হবে। সেটা বর্তমান কালে নেগেটিভ হতে পারে, সেটা অতীতকালে নেগেটিভ হতে পারে। আর নেগেটিভ তো আমরা জানি, মূল ভার্বের পর মাসেন দিলে সেটা নেগেটিভ হচ্ছে, মূল ভার্বের পর মাসেন দেস্তা দিলে সেটা অতীতকালে নেগেটিভ হচ্ছে। এখানে বলা হচ্ছে যখন একটি প্রশ্নসূচক শব্দ, যেমন ইন্টারোগেটিভ ওয়ার্ড, যেমন দোকো মানে কোথায়, নানি বা নান মানে কিছু, দারে মানে কে, এর সাথে যদি মো পার্টিকেল যোগ করা হয়, তখন ভার্বটি নেতিবাচক হবে। ফর এক্সাম্পল, দোকোর পরে আমরা এ পার্টিকেল দিলেও হয়, না পার্টিকেল দিলেও হয়। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার কি বলে, দোকোর পরে যদি হইতেছে আমরা মো পার্টিকেল দিই, তাহলে দেখেন বাক্য নেগেটিভ হয়ে গেছে, যে দোকো মো ইকিমাসেন, মানে আমি কোথাও যাই না বা কোথাও যাব না। এই যে কোথাও, এইটাই হচ্ছে দোকো মো। আবার নানির পরে যখন আমরা মো পার্টিকেল ব্যবহার করতেছি, তখন বাক্য দেখেন নেগেটিভ হচ্ছে, যে নানি মো খাবে মাসেন, মানে আমি কিছুই খাবো না, এটা বুঝাইছে। আবার দারের পরে যখন মো পার্টিকেল ব্যবহার করা হচ্ছে, তখন দারে মো ইমাসেন, মানে কেউই নাই। তো এটা আমরা এখনই পড়তে হবে এরকম না, এটা আমরা পরে পড়লে হবে, কিন্তু আমাদের মূলত এটা বুঝতে হবে, হ্যাঁ, যে এই পার্টিকেলটা কোথায় আসলো। এবার আসি আমরা যানবাহন নামে একটা ভেহিকলস এর পরে দে পার্টিকেল কেন হচ্ছে, সেটা যদি একটু বুঝি। যে দে পার্টিকেলটি তখন ব্যবহার করা হয় যখন কোনো মাধ্যম ব্যবহার করা হয়। দে পার্টিকেলের অর্থ হয় দিয়ে অথবা দ্বারা। দে পার্টিকেলটি যাতায়াতের মাধ্যম বা পদ্ধতি নির্দেশ করতে ব্যবহৃত করা হয়। যদি বাক্যে ইকিমাস, কিমাস, খাইরিমাসের মতো গতি নির্দেশক ভার্ব থাকে এবং যা যাতায়াতের একটি মাধ্যম, যেমন যানবাহন উল্লেখ করা হয়, তখন সেই মাধ্যমের পর দে পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন আপনার ট্রেন একটা মাধ্যম, দেনসা, আমি ট্রেন দিয়ে আমি হচ্ছে যাব, তার মানে দেনসার পর হচ্ছে দে পার্টিকেল হবে। এরপরে হচ্ছে বলতেছে ট্যাক্সি, ট্যাক্সি একটা মাধ্যম, এরপরে ট্যাক্সি দিয়ে এসেছিলাম, তাহলে ট্যাক্সির পরে হইতেছে দে পার্টিকেল হচ্ছে, তাহলে ট্যাক্সি দে কি মাস্তা, আমি ট্যাক্সি দিয়ে এসেছিলাম। আবার একই কারা আরইতে খাইরি মাস্তা, স্টেশন থেকে পায়ে হেঁটে আমি ফেরত আসছিলাম, তার মানে এখানে কোনো মাধ্যম নাই, এই জন্য আপনার এই আরইতের পরে কোনো দে পার্টিকেল হবে না। তার মানে মাধ্যম গুলার পরে দে পার্টিকেল হচ্ছে কেন? কারণ দিয়ে অথবা দ্বারা বোঝাচ্ছে। তার মানে আমি এটাই বলতে পারতেছি যে কোন স্থানে যদি আমার যাওয়া আসা ফেরত আসা কোনো মাধ্যম দিয়ে অথবা দ্বারা বোঝায়, তাহলে সেই স্থান কে এ পার্টিকেল দ্বারা নির্দিষ্ট করবো, কিন্তু মাধ্যমকে আমরা নির্দিষ্ট করব দে পার্টিকেল দ্বারা। এটা বুঝতে পারছি? সবাই এটা বুঝতে পারছি? হ্যালো, না স্যার
বুঝি নাই। বোঝেন নাই? এখানে বলা হচ্ছে কোন মাধ্যম, যেমন আমরা যদি বলি যে আপনি হচ্ছে কি বলে কি বলে বাংলায় যদি বলি বিমান দিয়ে যাব, হ্যাঁ, মানে কোন মাধ্যম দিয়ে অথবা দ্বারা বুঝাইতে গেলে সেই মাধ্যমের পর দে নামে যে পার্টিকেল আছে সেটা বুঝবে। যেমন হচ্ছে আমি বিমান না দিয়ে বলি যদি সাইকেল দিয়ে যাবো, সাইকেল, হ্যাঁ, সাইকেল দিয়ে, হ্যাঁ, যাব, সাইকেল দিয়ে যাব, সাইকেল দিয়ে যাব। এখন সাইকেল দিয়ে আমি হচ্ছে যাব, তাহলে সাইকেলের জাপানিজ কি বললাম আমরা? সাইকেলের জাপানিজ হচ্ছে জিতেনশা, জিতেনশা, দেখেন জিতেনশা। আর যাবর জাপানিজ কি? ইকিমাস। হ্যাঁ, তো এখন আমার এই জিতেনশার পরে কি হবে তাহলে? দে, কারণ সাইকেলের জাপানিজ হচ্ছে জিতেনশা, আর দিয়ে অথবা দ্বারা হচ্ছে কি? দে, আর যাব কি হচ্ছে? ইকিমাস। বুঝতে পারছেন? এবার আপনি যদি বলেন টাঙ্গাইল যাব, হ্যাঁ, ধরেন আমি টাঙ্গাইল যাব, হ্যাঁ, এটা কিভাবে বলতেছি? যে বলা হচ্ছে যাব, হ্যাঁ, যাবর জাপানিজ কি? ইকিমাস। যাবর জাপানিজ কি? ইকিমাস। এখন আমি কোথায় যাব সেই জিনিসটা বলতেছি, যে টাঙ্গাইল, হ্যাঁ, টাঙ্গাইল যাব। তাহলে কি হবে? টাঙ্গাইল হচ্ছে একটা জায়গা, স্থান, তাহলে আমি হচ্ছে এখানে বলি টাঙ্গাইল, 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 টাঙ্গাইল। আর এখানে বলা হচ্ছে ইকিমাস। তাহলে আমরা আগে যেটা বললাম যে কোনো জায়গায় যখন আমি যাবো, তো সেই জায়গাকে আমরা কি দ্বারা নির্দিষ্ট করব? এ পার্টিকেল। এখন টাঙ্গাইল যাওয়ার জন্য কি লাগবে? অবশ্যই বাস লাগবে, অবশ্যই ট্রেন লাগবে, তাছাড়া তো যেতে পারবেন না। পারবেন? পারবেন না। তার মানে আমি কি বলতেছি? বাস দিয়ে, বাস দিয়ে টাঙ্গাইল, টাঙ্গাইল যাব। তাহলে বাস দিয়ে আমি টাঙ্গাইল যাব। আমি কি দিয়ে টাঙ্গাইল যাচ্ছি? বাস দিয়ে। তাহলে বাস, বাসের জাপানিজ কি? বাস। দেখেন বাস, বাসের জাপানিজ হচ্ছে বাস। হ্যাঁ, বাসের পর কি? দে, কারণ বাস দিয়ে, দেখেন বাস, বাস দিয়ে কি? দিয়েটাই তো দে পার্টিকেল। তাহলে বাস দে, কোথায় যাব আমি? টাঙ্গাইরু, টাঙ্গাইরু এ ইকিমাস, ইকিমাস। এবার বুঝছেন? জি স্যার। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? জি ভাইয়া। ওকে। এখন আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলতে বলি যে টাঙ্গাইলের কোথায় যাবেন, হ্যাঁ, দেখেন টাঙ্গাইলের কোথায় যাবেন প্রশ্ন করা হচ্ছে, যে বাস দিয়া টাঙ্গাইলের কোথায় যাবেন? বাস দিয়ে টাঙ্গাইল এর কোথায়, কোথায় মানে বাস দিয়ে টাঙ্গাইলের কোথায় যাবেন? কোথায়, এটার জাপানিজ কি? দোকো। তাহলে বাস দে টাঙ্গাইরু এর, র অথবা এর কি বুঝাইলে কি হয়? নো পার্টিকেল, তাই না? নো পার্টিকেলের অর্থ কি? বয়সন্য র অথবা এর। তাহলে টাঙ্গাইরু নো দোকো, দোকো। তাহলে এই পুরাটুকু একটা স্থান না, যে টাঙ্গাইলের কোথায়? তাহলে বাস দে, বাস দিয়ে টাঙ্গাইরু নো দোকো এ ইকিমাস। এখানে কি হবে? কা। প্রশ্ন করতে গেলে কা দিতে হয়, তাই না? বাস দিয়ে টাঙ্গাইলের কোথায় যাবেন? এখন বাস দিয়ে টাঙ্গাইলে কোথায় যাবেন সেটা হইতেছে আমি কিভাবে বলবো? দেখেন তো, যে বাস দিয়ে টাঙ্গাইলের পুনর্বাসন যাব। পুনর্বাসন যাব। তাহলে কি হবে? বাস দে টাঙ্গাইরু নো পুনর্বাসন। দেখেন পুরো, পুরো নো বাসন, পুনর্বাসন
ইকিমাসু। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, জি। হ্যাঁ, 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 কেমন আছেন? জি। ওকে। না, 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 রেজিস্ট্রেশন হইতেছে সাইদ আমাকে আজকে জানালো যে স্যার, রেজিস্ট্রেশন তো হইতেছে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে। তো পরে আমি হইতেছে মানে অফিসে হইতেছে সবার সাথে কথা বললাম, ওরা বললো যে রেজিস্ট্রেশন এখনো চলতেছে, সবাই রেজিস্ট্রেশন করতেছে এখন। জি। না, 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 এটা হয়েছে কি, এটা 4100, এই এই ব্যাপারটা হয় কি, মানে এই পরীক্ষাটা মানে হইতেছে আপনার যেদিন ছাড়ে তার ঠিক 2 থেকে 3 দিনের ভিতরে শেষ হয়ে যায়, মানে একটু সুযোগ থাকে না এটা। মানে এটা আমাদের কোনো হইতেছে ফল্ট না, ব্যাপারটা হয় কি, যে ধরেন আজকে সিট ওপেন করছে, কালকে কালকে সারাদিন অফ ছিল, মানে গতকাল গত পরশু দিন এটা ওপেন হয়েছে, কালকে সারাদিন বন্ধ ছিল, মানে মানে সিট পাওয়া যাচ্ছিল না। আজকে আবার এই যে একটু পরে ওপেন হয়েছে, এই জন্য আমার কলিগরাও হইতেছে আপনাকে হইতেছে বলতে পারে না, বা ওদেরকে হইতেছে ওইভাবে বলতে পারে না, যখনই ওপেন হয়েছে তখনই সবাই ফোন দিচ্ছে, হ্যাঁ, এই আর কি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, 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 হ্যাঁ। না, 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 ঠিক আছে, এইটা এইটা সাইডকে আরো হইতেছে মিনিমাম হচ্ছে 1 মাস, ও যেদিন ভর্তি হয়েছে তার ঠিক 10 থেকে মানে 10দিন পরে বলা হয়েছে যে আমাদের মার্চের সামনে রেজিস্ট্রেশন সবার করতে হবে, যে কোনো সময় সিট মানে দেওয়ার সাথে সাথে ক্লোজ হয়ে যাবে, তোমরা সবাই প্রিপারেশন নিও, এটা কিন্তু বলা আছে, হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে এটা হয়তো বা জি, জি, জি। না, আমি হচ্ছে ওই ওদের যে হইতেছে বিভিন্ন এই মাসটাতে বিভিন্ন জাপানিজরা আসতেছে, ওদের সাথে আমার হইতেছে বিভিন্ন মিটিং এর কারণে বিভিন্ন জায়গায় যাইতে হচ্ছে। তো আমি এখন এখান থেকে হইতেছে যখন বিভিন্ন মিটিং এ যাচ্ছি, তো তখন ওই যে আমার এখন তো হিরাগানা কাতাকানা ক্লাস চলে, তো হইতেছে অন্য টিচাররা নিচ্ছে, দেন যখন ওদের পরীক্ষার প্রিপারেশনের ক্লাস তখন আমি হইতেছে সবগুলো করাবো। কিন্তু ওদের তো আবার হইতেছে ওই যে আমাদের যে মিটিং গুলো করতেছে, কারণ ওদের তো পাঠাইতে হবে, তো এটার জন্য হইতেছে আমার মাঝে মধ্যে বের হইতে হচ্ছে। জি। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমার কাছে আছে, আমি সবগুলা দেখছি ইভেন। হ্যাঁ, বলেন, বলেন, বলেন। না, 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 কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, জি। সেন্সেই, 1 মিনিট ওয়েট করেন, 1 মিনিট, হ্যাঁ। জি।
স্যার আনমিউট করেন। ওকে, তো এখানে হচ্ছে সরি, ওই যে আমার এক স্টুডেন্টের আম্মু ফোন দিয়েছিল, এখন এটা হচ্ছে আম্মুদের ফোন হচ্ছে না ধরলে আবার একটু তাড়াতাড়ি সেন্টি খায়, হ্যাঁ, তো এই জন্য আর কি। জি, তো এখানে হচ্ছে বাসুদে টাঙ্গাইরুনো, এই তো পূর্ণবাসনে গেলাম আমরা, তাই না? তো এখন আমরা পূর্ণবাসনে কার সাথে গেছি সেগুলো আমরা একটু পড়া দরকার, তো সেটাই এখন নিচে আমরা পড়তেছি। এখানে বিশেষ একটা নোট দেওয়া আছে। নোটটা কি বলা হচ্ছে, যদি হাঁটার কথা উল্লেখ করতে হয় তাহলে আরুইতে ব্যবহার করা হয়। আর আরুইতে মানে হচ্ছে যেহেতু পায়ে হেঁটে, সেই ক্ষেত্রে যেহেতু কোনো মাধ্যম নাই, এই জন্য এখানে দে পার্টিকেল হবে, এখানে দে পার্টিকেল হবে না, বুঝছেন? এবার এবার আসি নাউন, ব্যক্তি বা প্রাণী যদি থাকে, যদি কোনো ব্যক্তি অথবা প্রাণীর কথা বলা হয় তাহলে তো পার্টিকেল ব্যবহার হয় তাদের পরে। আর এই ব্যক্তি বা প্রাণীর পরে যদি তো থাকে তাহলে সাথে বোঝায়। মানে যখন আপনি কারো সাথে, মানুষ বা প্রাণী কোনো কাজ করেন, মানুষ বা কোনো প্রাণীর সাথে কোনো কাজ করেন, তখন সেই ব্যক্তি বা প্রাণীটির পরে তো পার্টিকেল বসে। যেমন এখানে জাপানে যাব আমি, দেখেন নিহনে কি মাস্তা, জাপানে এসেছি, কার সাথে আসছি? খাজুকুতো, মানে পরিবারের সাথে আসছি আমি। আবার এখানে বলা হচ্ছে এই গাও আমি মাস, মুভি দেখবো আমি, কার সাথে মুভি দেখবো আমি? বন্ধুর সাথে। তাহলে তমোদাচিত্ত এখানে আসতেছে। এরপর হিতরি দে, মানে একা একা, এখানে আর কোনো তো পার্টিকেল হবে না। তার মানে হিতরি দে ব্যবহার করা হয় এবং সেই ক্ষেত্রে তো ব্যবহার করা হয় না। তার মানে দিন শেষে আমরা তো পার্টিকেলটা কি বুঝতে পারছি? এখনো বুঝি নাই। যদি না বুঝি তাহলে এখানে আমরা আরেকটু বোঝানোর চেষ্টা করি। যেমন আমরা কিন্তু এখানে অনেক দূর চলে গেছি, তাই না? যে আমরা যাব, কোথায় যাব? টাঙ্গাইল যাব। টাঙ্গাইল যাব কি দিয়ে? বাস দিয়ে। টাঙ্গাইলের কোথায় যাব? টাঙ্গাইলের পূর্ণবাসন যাব। এখন টাঙ্গাইলের কার মানে মানে পূর্ণবাসন তো যাব, কিন্তু কার সাথে যাব পূর্ণবাসন, সেটা যদি আমি বলতে চাই, হ্যাঁ, আগের বাক্যটা এখানে আছে, কিন্তু এখানে জাস্ট আমি উল্লেখ করতেছি যে বন্ধুর সাথে বাস দিয়ে টাঙ্গাইলের পূর্ণবাসন যাব, বুঝছেন? বন্ধুর সাথে বাস দিয়ে টাঙ্গাইলের পূর্ণবাসন যাব, সেটা তাহলে কিভাবে হবে এটা একটু দেখি। সিম্পল, যে এখানে জাস্ট বন্ধুর সাথে অ্যাড করতেছি, হ্যাঁ, বন্ধুর সাথে। বন্ধুর সাথে, ছোট মাত্রে বন্ধু, হ্যাঁ, বন্ধুর সাথে বাস দিয়ে টাঙ্গাইলে পূর্ণবাসন যাব। তাহলে বন্ধুর জাপানিজ কি? তমোদাচি। তাহলে এখানে আমরা কি অ্যাড করব? তমোদাচি। হ্যাঁ, দেখেন, তমোদাচি, তমোদাচি তো বাস দে টাঙ্গাইরু না পূর্ণবাসনে ইকিমাস। তার মানে বন্ধুর সাথে বাস দিয়া টাঙ্গাইলের পূর্ণবাসনে যাব। এখানেও একটা জিনিস ফুটে উঠলো, আমি যে স্থানে যাচ্ছি সেই স্থানকে নির্দিষ্ট করছি এ পার্টিকেল দ্বারা। আমি টাঙ্গাইলে যে মাধ্যম দিয়ে যাচ্ছি সেই মাধ্যমকে নির্দিষ্ট করতেছি দে পার্টিকেল দ্বারা। আমি টাঙ্গাইলে যে মানুষটার সাথে যাচ্ছে সেই মানুষটাকে নির্দিষ্ট করতেছি আমার কি পার্টিকেল দ্বারা? হচ্ছে তো পার্টিকেল দ্বারা। ক্লিয়ার সবাই? জি স্যার। গল্পটা বুঝতে পারছি সবাই? এই গল্পটা আরো বড় করবো আমরা সামনের ক্লাসে। তো আজকে এই পর্যন্ত এই গল্প থাকবে। এবার আসি আমরা শব্দ অর্থে। যেমন এখানে বলা হচ্ছে সেন্সু, মানে সময় পড়তেছে আমরা। সেন্সু মানে গত সপ্তাহ, আর কোনশু মানে এই সপ্তাহকে বলা হচ্ছে কোনশু, এই সপ্তাহ। তারপর রাইশু মানে আগামী সপ্তাহ, আর সেঙ্গেৎসু মানে গত মাস, কোঙ্গেৎসু মানে এই মাস, রাইগেৎসু মানে আগামী মাস, কিয়োনেন অর্থ হচ্ছে গত বৎসর। তারপর কোতোশি মানে এই বৎসরকে বলা হচ্ছে কোতোশি, রাইনেন অর্থ আগামী বৎসর, খাৎসু গাৎসু মানে মাস, প্রত্যেক মাসের নামের সাথে ব্যবহৃত হয় এটা। আর নাগাৎসু মানে কি মাস বা কোন মাস, যেমন আমরা পড়েছি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পড়ছি না? ইচিগাৎসু, নিগাৎসু, সাঙ্গাৎসু পড়ছি আমরা। এরপর তারিখ পড়বো। সুইতাচি 1 তারিখ, ফুৎসুকা 2 তারিখ, আমরা অলরেডি এটাও পড়ে ফেলছি। মিক্কা 3 তারিখ, ইয়োক্কা
4 তারিখ, আর ইৎসুকা 5 তারিখ, নুইকা 6 তারিখ, নানোকা 7 তারিখ, ইয়ৌকা 8 তারিখ, কোকোনোকা 9 তারিখ, থকা 10 তারিখ, আর জুয়োকাকে বলতেছি আমরা 14 তারিখ, হাতসুকা 20 তারিখ, নিজুয়োকা 24 তারিখ। তারপর নিচি মানে তারিখ, দিন বা তারিখকে বলা হচ্ছে না নিচি কত তারিখ। আর ইৎসু কবে, ইৎসু যেমন তানজৌবি মানে জন্মদিন, ফুৎসু মানে লোকাল ট্রেন ফুৎসু, কিউ কো মানে এক্সপ্রেস ট্রেনকে বলা হচ্ছে কিউ কো। হ্যাঁ, তারপর থকিউ মানে সুপার এক্সপ্রেস ট্রেনকে বলা হচ্ছে থকিউ। এরপর সুগিনো মানে পরবর্তী, সুগিনো মানে নেক্সট পরবর্তী। এরপর আছি আমরা দো ইতাসি মাস্তে, এই কথাটা এর জন্য ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। কেউ আমাকে বললো আরিগাতো গোজাইমাস, তখন আমি উত্তর দিলাম ইয়ে দো ইতাসি মাস্তে, তোমার ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নাই। ড্যাশ বানসেন, তার মানে এখানে যদি আমি বলি ইচি বানসেন মানে 1 নম্বর প্ল্যাটফর্ম, আমি যদি বলি নিবানসেন 2 নম্বর প্ল্যাটফর্ম। হাকাতা, হাকাতা মানে কিয়োটোর একটা শহরের নাম, আর ফুশিমি মানে কিয়োটোর একটা শহরের নাম। তারপর কোশিয়েন এটা ওসাকার একটা শহরের নাম, আর ওসাকাজো এটা ওসাকা ক্যাসেলকে বলা হচ্ছে ওসাকাজো। তো মূলত আমাদের এই 5 অধ্যায় শব্দ অর্থটাই মুখস্থ করতে হবে। এরপর বাদ বাকি যে গ্রামারটা শিখালাম, এই গ্রামারটা নিয়ে ডিটেলসে আমরা কথা বলবো, বা ডিটেলসে আর একটা ক্লাস হবে, আমাদের সমস্যা নেই। তার মানে একটা জিনিস আমরা শিখতে পারলাম, সেটা কি যে এ পার্টিকেল হবে যদি কোনো বাক্যের শেষে কিমাস কিমাস খাইরিমাস নামে শব্দটা থাকে, তাহলে সেই বাক্যের স্থানকে নির্দিষ্ট করতে গেলে এ পার্টিকেল হবে। আর আমাদের হচ্ছে কি বলে দে পার্টিকেল হচ্ছে ওকে, আচ্ছা আচ্ছা এই ছিল আমাদের 5 অধ্যায়ের হচ্ছে অ্যাকচুয়ালি শব্দ অর্থ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এইটুকু না বুঝতে হলে কোনো সমস্যা নেই, শব্দ অর্থটা মুখস্থ করে আমাকে দিলেই হবে। বাকিটা হইতেছে আমরা হইতেছে পরের ক্লাসে গ্রামারটা আবার বোঝার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। ওকে ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি সরি, আমি ক্লাস নিতে চাই, ওই দিন ক্লাস নিতে পারি নাই, কালকেও একটা ঝামেলা হয়ে গেল, এই আর কি। দেখা যাক নেক্সট ক্লাসে আমরা অবশ্যই আমাদের কালকে ক্লাস আছে না? স্যার কালকে ক্লাস আছে।